এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। তাই নাকি? একটা কথা ক্লিয়ার করে বলি, তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিন। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। এটা কি আপনার প্রথম বিয়ে? জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না, ও অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চস্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই সবসময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দরকিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্ক করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। আমি একজন পিওর মুসলিম। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী, কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। ভাইয়া আমিও রাজি, আপনি যে হ্যান্ডসাম। আপনাকে না বললাম আজ দেখা হবে না? চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া চলে। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। ভাইয়া আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটাই চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বিষয়টা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি? আচ্ছা আচ্ছা, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন। আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি। প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলছি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব না। তাহলে বাসর রাতি সব পাসপোর্ট পুড়িয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব মুড়িয়ে। আমার সোপ অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে। আমরা প্রায় একই রকম দেখতে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তাহলে তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ভালো থাকবেন। কাছি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি। এই খালি, আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই। কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন। কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন, আমার দাদি। আপনি কালকে সকালে রেডি থাকবেন। জি ম্যাডাম। একটা কথা জিজ্ঞেস করবো? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কেন আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? জানতে ইচ্ছে হচ্ছে। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে, আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। আচ্ছা, একটা কাজ করেন তো, আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। নামেন নামেন। মা
আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না। জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভালোই তো হতো। তারপর দাদার কবরের পাশে আমাকে কবর দিতেন। তারপর আমি আর দাদা মিলে বসে দেখতাম কে বেশি কান্না করে, আপনি নাকি দাদি। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন আপনি। আবার এসো। ফিয়ামানিল্লাহ। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ও তোকে অনেক ভালোবাসবে রে। তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল। যা, সাবধানে যাস। আপনি একটু সাবধানে চালাবেন, হ্যাঁ? হার্ট ব্রেক করেন না, ঘুমাচ্ছে তো। আবার গাড়িতে ঘুমাইলে এমনিতেই সাবধানে চালান। থ্যাংক ইউ, আমাকে নামিয়ে দেন। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, দেখে ভীষণ মায়া লাগলো, তাই আর ডাকতে ইচ্ছা হয়নি। কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? মাত্র বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন, তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আঙ্কেল কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আন্টি? হ্যাঁ, এটা মনে হয় বাঁচবে না। ভিতর কি হয়েছে? এটা মনে হয় বাঁচবে না। কি? আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। ফুল কিনে নিয়ে আসি। আমার মেয়েটা আমার সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছু করতে পারলাম না বাবা। চোখের সামনে আমার মেয়েটা। আর একটা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড, তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন প্লিজ। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে।